আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে যে কোনো বৌদি তোমাকে খুব পছন্দ করে এবং সেই বৌদিটি তোমার সাথে করতে চাইছে। কি করতে চাইছে এমনটা নিশ্চয়ই তোমাদের ভেঙে বোঝানোর দরকার নেই। তো জানতে চাইলে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, আর তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো সবার প্রথম হচ্ছে, যখনই কোনো বৌদির তোমাকে খুব পছন্দ হবে এবং সে যখন তোমার সাথে কিছু করতে চাবে, সে কি করবে, তোমাকে তার প্রতি আকর্ষণ করার চেষ্টা করবে যাতে পুরো কাজটা খুব আরামসেই হয়ে যায়। আর সে আকর্ষণ তোমাকে কিভাবে করবে, সে তার শরীরের বিভিন্ন অঙ্গ তোমাকে বিভিন্ন কাজের অছিলায় দেখানোর চেষ্টা করবে। যেমন ধরো, কখনো বুকে থেকে কাপড় কাপড় নেমে যাওয়া বা কাপড় সরে যাওয়া, অথবা পেটের কাপড় সরে যাওয়া, অথবা কাজের অছিলায় এমন ভাব দেখাবে যেন সে কিছু জানেই না, এমনি এমনি পুরোটা হয়েছে, এবং সে তার পায়ের কাপড় হাঁটু পর্যন্ত তুলে দেওয়া। তো এমনটা যদি কোনো বৌদি বারবার তোমাকে দেখে করতে থাকে, তোমাকে দেখি দেখি যদি করে, তাহলে বুঝবে সে কিন্তু তোমাকে আকর্ষণ করার চেষ্টা করছে এবং তার ভেতরে কিন্তু আগুন জ্বলছে, সে কিছু একটা গন্ডগোল কিন্তু করতে চলেছে। তো এমনটা যখনই হবে তখন কিন্তু সাবধান হয়ে যাওয়া দরকার। 2 নাম্বার হচ্ছে, তোমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। সাধারণ মেয়ে কিভাবে তাকায়, তার যখন কোনো ছেলেকে পছন্দ হয়, কোনো একটা আইবুড়ো মেয়ে, তো সে কি করবে, তার দিকে তাকাবে, আবার ছেলেটা যখন তার দিকে তাকাবে সে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেবে। কিন্তু বিবাহিত মেয়েরা কি করবে, এদের মধ্যে লজ্জা শরম তখন সেই মুহূর্তে আর থাকে না। এরা এক দৃষ্টিতে যে ছেলেটার দিকে তাকিয়েই থাকবে, তাতে ছেলেটাও যদি তার চোখের দিকে তাকায় তাতেও কোনো অসুবিধা নেই, সে কিন্তু নিজের চোখ সরিয়ে নেবে না। এবং তারই সাথে সে মাঝের মধ্যে কি করতে পারে, নিজের ঠোঁটটাকে কিন্তু নিজের দাঁত দিয়ে কামড়াতে পারে। তো কখনো যদি তোমার সাথে এমনটা হয় যে কোনো বিবাহিত মেয়ে তোমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার সাথে দেখছো যে সে মাঝে মধ্যে নিজের ঠোঁট কামড়াচ্ছে, তাহলে বুঝবে যে কিছু একটা গন্ডগোল কিন্তু রয়েছে, বৌদিটা তোমাকে খুব পছন্দ করে এবং সে তোমার সাথে করতে চাইছে। 3 নাম্বার হচ্ছে ডবল মিনিং কথাবার্তা বলা। ডবল মিনিং কথাবার্তা মানে কি রকম, মানে সামনাসামনি বলবে একরকম কথা কিন্তু তার উল্টো একটা মানে হতে পারে। যেমন ধরো, আমি তোমাকে যদি বলি, আচ্ছা তোমার কলাটা তো বেশ ভালো বড়, তো এর মানে তোমরা কি বুঝতে পারছো? কখনো কলা ভাবছো, আবার যাদের একটু মাইন্ড খারাপ তারা কিন্তু অন্য কিছুই ভেবে বসবে। তো ঠিক এই রকম কথাবার্তা যদি কোনো বৌদি তোমার সাথে বলে, তাহলেও কিন্তু ধরে নিও যে এখানে কিন্তু একটা প্রবলেম রয়েছে, বৌদির ভেতরে আগুন জ্বলছে এবং সে তোমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। 4 নাম্বার হচ্ছে, বিভিন্ন কাজের অছিলায় তোমাকে তার বাড়িতে ডাকবে। যখনই দেখবে তার স্বামী হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো বিভিন্ন রকম কাজের সমস্যা নিয়ে তোমার কাছে আসবে এবং সে কিন্তু তোমাকে ডাকবে। কখনো হয়তো ইলেকট্রিক কিছু ঠিক করার জন্য ডাকবে, অথবা কখনো অন্য কিছু ঠিক করার জন্য ডাকবে, কখনো কিছু লাগিয়ে দেওয়ার জন্য ডাকবে। তো এইরকম জিনিস যদি বিভিন্ন কাজের অছিলায় তোমাকে কোনো বৌদি তার বাড়িতে ডাকতে থাকে মাঝে মধ্যেই, তাহলেও কিন্তু এখানে ব্যাপারটা সন্দেহজনক। কারণ হচ্ছে যে সে কিছু একটা করতে চাইছে এবং তোমাকে কিন্তু সে পছন্দ করে। 5 নাম্বার হচ্ছে, সে বিভিন্নভাবে তোমাকে ছোঁয়ার চেষ্টা করবে বা তোমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে। যদি তোমার বৌদিটার সাথে আগে থেকে সম্পর্ক থেকে থাকে ভালো রকম, মানে কথাবার্তা বলো, দেখা সাক্ষাৎ হয় প্রায়, তো সে কি করবে, যখনই তোমার সাথে কথা বলবে না, সে দেখবে তোমার গায়ে বারবার হাত দেওয়ার চেষ্টা করছে, তোমাকে টাচ করার চেষ্টা করছে। তো এরকম কাজ যদি কোনো বৌদি তোমার সাথে করতে থাকে, ফ্রেন্ডলি মনোভাব রাখে তোমার সাথে, বারবার তোমাকে টাচ করছে, তোমার গায়ে হাত দিচ্ছে, তোমার হাত চেপে ধরছে, তাহলেও কিন্তু ধরে নিও যে সেই বৌদির ভেতরে কিন্তু আগুন জ্বলছে এবং সে কিন্তু তোমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। 6 নাম্বার হচ্ছে, তার স্বামীর ব্যাপারে নিন্দে করা। এমনটা কিন্তু হামেশাই হয়ে থাকে, যখনই কোনো মেয়ে অন্য একটা ছেলের সাথে রিলেশন করবে না, তখন দেখবে সে অটোমেটিক্যালি তার নিজের স্বামীর ব্যাপারে সে ছেলেটার কাছে নোংরা নোংরা কথা বলবে, তার ব্যাপারে অপমানজনক কথা বলবে, ঠিক আছে, ঘৃণাজনক কথা বলবে। তো এরকম যদি কোনো বৌদি তোমার সামনে করতে থাকে, তাহলেও কিন্তু ধরে নিও যে সেই বৌদিটা কিন্তু তোমাকে পছন্দ করে এবং সে তোমার সাথে কিছু একটা করার চেষ্টা করছে। তবে শেষ মুহূর্তে তোমাদের একটা কথাই বলবো, একটা হিন্দি কথা তোমরা শুনে থাকবে, একটা গান আছে, বুলাতি হে মগর জানে কা নেহি, একটা শায়রি আছে, গান নয় সরি শায়রি আছে। তো যখনই দেখবে কোনো বিবাহিত মেয়ে তোমার সাথে এই ধরনের কাজ করছে, হয়তো তোমার নিজের মনের ভেতরেও মনে হবে যে হ্যাঁ চলে যায়, কোনো ব্যাপার নাই, দারুণ মজা হবে, কিন্তু বুলাতি হে মগর জানে কা নেহি, যতই ডাকুক না কেন এই সব জায়গায় কখনো যেতে যাবে না। সামান্য 2 মিনিটের সুখ নিতে গিয়ে বা 2 মিনিটের মজা নিতে গিয়ে তোমাকে কিন্তু সারা জীবনের কষ্ট ভোগ করতে হবে এবং তারই সাথে অপমানও কিন্তু ভোগ করতে হবে। তো এই দিক থেকে যতটা পারবে দূরে থাকবে। যদি খুবই বেশি দরকার পড়ে তোমার, তাহলে বাড়িতে বসে ঘরে চুপচাপ হ্যান্ডেল মারো, এর থেকে বেশি কিছু করার চেষ্টা করবে না। তো আজকের মতন এটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি তোমাদের। ঠিক আছে, শেষ মুহূর্তে যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে, যাই করুক না কেন কোনো বিবাহিত মেয়ে তোমাকে যতই ডাকুক সেখানে যাওয়ার চেষ্টা করবে না। তো আজকের মতন এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।